দর্শক, আপনি কি জানেন আইস এজ যুগের অতিকায় প্রাণী ডাইনোসরের ফসিল পৃথিবীর কোন কোন অঞ্চলে পাওয়া গিয়েছে? অনেকেই হয়তো জানেন। এরই মধ্যে আমরা আইস এজ রহস্য অর্থাৎ ডাইনোসরের আদি নিবাস সাইবেরিয়া সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ বিষয় জেনেছি। আজ আপনাদের সেরকমই আরেকটি জায়গায় নিয়ে যাব। বলতে পারেন এই জায়গাটিও প্রাগৈতিহাসিক কালে ডাইনোসরের বাসভূমি ছিল, কারণ সেখানে শুধু ডাইনোসরের পায়ের ছাপ, হাড়গোড় বা জীবাশ্মই না, রীতিমতো ডিমও পাওয়া গিয়েছে। বিশ্ববাসীর কাছে এ এক বিস্ময়কর ঘটনা। সৃষ্টির শুরু থেকেই পৃথিবীর ইতিহাসের সাথে জড়িয়ে থাকা মহা গুরুত্বপূর্ণ এই স্থানটি হল গোবি মরুভূমি। এখানকার ভূপ্রকৃতি, জলবায়ু, পরিবেশ, আবহাওয়া এতটাই ব্যতিক্রম যে মরুভূমি হওয়া সত্ত্বেও একে বলা হয় শুকনো সমুদ্র। তো প্রিয় দর্শক, সুপ্রাচীনকালের সাক্ষী গোবি মরুভূমি কেন এত তাৎপর্যপূর্ণ তা বিস্তারিত জানতে চোখ রাখুন আমার মহাকাল চ্যানেলে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি অ্যাক্টিভ করে দিন। দেরি না করে চলুন বেরিয়ে পড়া যাক। দর্শক, ডাইনোসরের বিষয়টি পরে আসছি। শুরুতেই গোবি মরুভূমির বেসিক তথ্যগুলো জেনে নেই। গোবি মরুভূমি লক্ষ লক্ষ বছর ধরে ভূ অভ্যন্তরীণ নানা সংঘর্ষ ও পরিবর্তনের মাধ্যমে গড়ে উঠেছে। ভারতীয় এবং ইউরেশীয় টেকটনিক প্লেটের সংঘর্ষের ফলে এর আশেপাশের ভূমির পরিবর্তন ঘটে এবং জলবায়ুর ওপর ব্যাপক প্রভাব ফেলে। জলবায়ুর পরিবর্তনের কারণে দীর্ঘ সময় পর এখানে সৃষ্টি হয় বেশ কিছু ছোট ছোট মরুভূমি ও আধা মরুভূমি। সমষ্টিগতভাবে পুরো অঞ্চলকে বলা হয় গোবি। উত্তর এবং উত্তর পশ্চিম চীনের কিছু অংশ এবং দক্ষিণ মঙ্গোলিয়ার বিস্তৃত অঞ্চল জুড়ে এই মরুভূমির অবস্থান। এর উত্তরে আলতাই পর্বতমালা এবং মঙ্গোলিয়ার বিস্তৃত তৃণভূমি অঞ্চল। পশ্চিমে তাকলামাকান মরুভূমি, দক্ষিণ পশ্চিমে তিব্বতীয় মালভূমি অঞ্চল এবং দক্ষিণ পূর্বে রয়েছে উত্তর চীনের বিস্তৃত সমতল ভূমি। আয়তনের দিক থেকে এটি পূর্ব এশিয়ার বৃহত্তম এবং বিশ্বের ষষ্ঠ বৃহত্তম মরুভূমি। মোট আয়তন প্রায় 12,95,000 বর্গ কিলোমিটার বা 5 লাখ বর্গ মাইল। দৈর্ঘ্য প্রায় 1,500 কিলোমিটার বা 932 মাইল এবং প্রস্থ 800 কিলোমিটার বা 500 মাইল। গোবি মরুভূমির একটি অনন্য দিক হচ্ছে এক একটি মরুভূমির গঠন বৈশিষ্ট্য এক এক রকম। এখানকার খুব কম জায়গায় বালু বেষ্টিত, বেশিরভাগ অংশ জুড়েই রয়েছে কঠিন পাথুরে রুক্ষ অঞ্চল। গোবি মরুভূমিতে বৃষ্টিপাত প্রায় হয় না বললেই চলে। এখানে বৃষ্টিপাতের সর্বোচ্চ পরিমাণ মাত্র 20 সেন্টিমিটার এবং গড়ে 15 সেন্টিমিটার। মূলত এই মরুভূমির দক্ষিণে নাগাধিরাজ হিমালয় পর্বত এবং তিব্বতীয় মালভূমিতে ভারত মহাসাগর থেকে আসা জলীয় বাষ্প বাধা পায়। তাই মোটামুটিভাবে এখানে মিলিয়ন মিলিয়ন বছর ধরে প্রায় একই রকম আবহাওয়া বিরাজ করছে, অর্থাৎ খুব একটা পরিবর্তন নেই বললেই চলে। বৃষ্টিপাতের অভাবে এখানকার ভূগর্ভেও পানি নেই। কয়েকটি নদী মরুভূমির ভেতর দিয়ে প্রবাহিত হলেও সারা বছর সেখানে পানি থাকে না, যা বিশাল একটি এলাকাকে পাথুরে মরুভূমিতে পরিণত করেছে। তবে গোবি মরুভূমিকে তুলনামূলকভাবে শীতল মরুভূমি বলা যায়। সমুদ্র পৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার উঁচুতে অবস্থিত হওয়ায় এমন শীতল। কখনো কখনো এই মরুভূমির বালির টিলায় তুষারপাত হয়, কারণ সাইবেরীয় অঞ্চল থেকে আসা ঠান্ডা বাতাসের কারণে শীতকালে এখানকার সর্বনিম্ন তাপমাত্রা -40 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায়। আবার গ্রীষ্মকালে তা 45 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যায়। এখানে শীতকালে গড়ে -21 ডিগ্রি এবং গ্রীষ্মকালে গড়ে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে। যেহেতু অবস্থান ভেদে গোবি মরুভূমির জলবায়ু এক এক অংশে এক এক রকম, তাই মরুভূমিটিকে 5টি প্রধান অঞ্চলে ভাগ করা হয়েছে। ইস্টার্ন গোবি ডেজার্ট স্টেপ বা পূর্ব গোবি তৃণভূমি অঞ্চল, আলাসান প্লাটো সেমি ডেজার্ট বা আলাসান মালভূমি ও আধা মরুভূমি, গোবি লেকস ভ্যালি ডেজার্ট স্টেপ বা গোবি হ্রদ উপত্যকা মরু তৃণভূমি অঞ্চল, ডুঙ্গারিন বেসিন সেমি ডেজার্ট বা ডুঙ্গারিন অববাহিকা আধা মরুভূমি এবং তিয়ানশান রেঞ্জ। বিচিত্র এই মরুভূমির প্রাণী বৈচিত্র্য বেশ অদ্ভুত। এখানকার সবচেয়ে উল্লেখযোগ্য প্রাণী হল ব্যাকট্রিয়ান উট। এই উটের রয়েছে ভারী পশম, যা অত্যন্ত মূল্যবান। তপ্ত বালির সাগর পাড়ি দিতে যাযাবরদের কাছে উটের বিকল্প নেই। এছাড়া গৃহপালিত পশু হিসেবে এরা নানাবিধ কাজে ব্যবহৃত হয়। এই উটের একটি বন্য প্রজাতিও রয়েছে, যারা ওয়াইল্ড ব্যাকট্রিয়ান উট নামে পরিচিত। এরা পোষ মানে না এবং গোবি মরুভূমির দুর্গম অঞ্চলে দেখা যায়। গোবিতে বিশেষ এক প্রজাতির ঘোড়া পাওয়া যায়। প্রায় বিপন্ন এই ঘোড়ার নাম প্রজেওয়ালস্কির ঘোড়া। এদের রয়েছে বিশেষ পশম,
যা তাকে মরুভূমির প্রতিকূলতার ভিতরেও টিকে থাকতে সহায়তা করে। এখানকার আরেকটি বিশেষ প্রাণী হল ধূসর ভালুক মাজালাই। মরুভূমির দক্ষিণাঞ্চলে এদের আবাস। বিরল প্রজাতির এই ভালুকের অল্প কয়েকটি কেবল অবশিষ্ট রয়েছে, তাই মঙ্গোলীয় সরকার বর্তমানে এদের সংরক্ষণের দায়িত্ব নিয়েছে। নিচু নাকের জন্য সুপরিচিত সাইগা অ্যান্টেলোপ প্রাণীটিও বাস করে এই মরুভূমির কিছু অংশে। গভীর পাহাড়ি অংশে স্নো লেপার্ডের আবাসস্থল। এরা একাকী ঘুরে বেড়ায় এবং সহজে কারো চোখে ধরা দিতে চায় না। এছাড়াও এখানে রয়েছে কালো লেজ বিশিষ্ট গ্যাজেল হরিণ, মার্বেল পুল্ট ক্যাট, জারবোয়া, বুনো গাধা ইত্যাদি। চরম ভাবাপন্ন এবং বিচিত্র আবহাওয়ার কারণে গোবি মরুভূমিতে বৃক্ষরাজি খুবই কম। যত দক্ষিণে যাওয়া যায় বৃক্ষের আকার ততই ছোট হতে থাকে। আবার যেখানে পরিষ্কার পানির জলাশয় রয়েছে সেখানে ছোট প্রজাতির বৃক্ষ দেখা যায়। মরুভূমির দক্ষিণে হলুদ নদী এখানকার একমাত্র পানির উৎস হওয়ায় এখানে ছোট গুল্ম জাতীয় উদ্ভিদের দেখা পাওয়া যায়। এদের মধ্যে রয়েছে সাকসাউল ট্রি, যার শিকড় মাটির অনেক গভীর পর্যন্ত বিস্তৃত থাকে। এই শিকড় ভূগর্ভে পানির অস্তিত্ব খুঁজে বের করতে পারে। এটি একটি উৎকৃষ্ট মানের জ্বালানি কাঠের গাছ। এছাড়া ঝোপঝাড় জাতীয় উদ্ভিদের মধ্যে রয়েছে সল্ট ওয়ার্ট, সল্ট সেডার ইত্যাদি। এই মরুভূমিতে একটি বিস্ময়কর গাছ পাওয়া যায়, নাম গোবি ওয়ার্ম উড। প্রতিকূল পরিবেশের সাথে অভিযোজিত গাছটি তার সুগন্ধের জন্য বেশ পরিচিত। তবে বিগত বছরগুলোতে এই মরুভূমির তৃণভূমি অঞ্চলে ব্যাপক হারে গবাদি পশু চরানোর ফলে অনেক জায়গার উদ্ভিদই নিঃশেষ হয়ে গেছে। গোবি শব্দের অর্থ বিশাল এবং শুষ্ক। এই বিশাল অঞ্চলে মানুষের সংখ্যা খুবই কম। মূল কারণ কঠিন পাথুরে ভূমি, পানির উৎস না থাকা আর চরম ভাবাপন্ন আবহাওয়া। এখানে গড়ে প্রতি বর্গ কিলোমিটারে মাত্র একজন মানুষ বাস করে। তারপরও কিছু বেদুইন গোত্রের মানুষ এই কঠোর পরিবেশের সাথে নিজেদের মানিয়ে নিয়েছে। যেখানেই পানির সামান্য উৎস পাওয়া যায় সেখানেই তারা তাঁবু বানিয়ে বসবাস করে। মৌসুম পরিবর্তন হলে জায়গাও পরিবর্তন করতে হয়। তবুও এই বেদুইন গোত্রের মানুষরা হাজার হাজার বছর ধরে এই গোবি মরুভূমিতেই বাস করে আসছে। বেশিরভাগ মানুষ ইসলাম ধর্মের অনুসারী। এখানে খাওয়ার মতো তেমন কিছুই নেই। এখানকার মানুষরা জীবন ধারণের জন্য উট, ছাগল, ঘোড়ার দুধের উপর অতিমাত্রায় নির্ভরশীল। দর্শক, এবার আসা যাক ডাইনোসর প্রসঙ্গে। গোবি মরুভূমি যেন হারানো পৃথিবীকে খুঁজে পাওয়ার এক মিলনস্থল। কারণ এখানে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য প্রাগৈতিহাসিক প্রাণীর ফসিল। তার মধ্যে সবচেয়ে বিখ্যাত হচ্ছে ডাইনোসরের ফসিল, যা প্রমাণ করে লক্ষ লক্ষ বছর আগে এই অঞ্চলে অতিকায় প্রাণীটির আবাস ও বিচরণ ছিল। এই অঞ্চলে আবিষ্কৃত ডাইনোসরের পায়ের ছাপ, বাসা ও ডিম থেকে এই প্রাণীটি সম্পর্কে অনেক অজানা তথ্য জানতে পেরেছেন বিজ্ঞানীরা। বিংশ শতকের শুরুর দিকে মার্কিন বিজ্ঞানী রয় চ্যাপম্যান অ্যান্ড্রুজ গোবি মরুভূমিতে অভিযান পরিচালনা করেন। 1920 সালের দিকে মরুভূমির বায়ানজাগ এলাকায় চালানো তার এই অভিযানে প্রথমবারের মতো ডাইনোসরের ডিম আবিষ্কার করা হয়। এছাড়াও আরও কিছু উল্লেখযোগ্য জীবাশ্ম আবিষ্কার করেন তিনি। অ্যান্ড্রুজ এই জায়গার নাম দেন ফ্লেমিং ক্লিফস। পরবর্তী সময়ে এই জায়গা থেকে আরও বেশ কিছু ডাইনোসরের জীবাশ্ম আবিষ্কার করেন বিজ্ঞানীরা। গোবি মরুভূমি ডাইনোসরের ফসিলের জন্য বিখ্যাত হলেও এখানে স্তন্যপায়ী প্রাণীদের জীবাশ্মও পাওয়া গেছে। এই জীবাশ্মগুলো প্রাণী বিজ্ঞানীদের ক্রিটেশিয়াস যুগের স্তন্যপায়ী প্রাণীদের বিবর্তন সম্পর্কে ধারণা দেয়। দর্শক, আপনি যদি কখনো ডাইনোসরের ফসিল খুঁজতে গোবি মরুভূমিতে যেয়ে পড়েনি, তাহলে যে স্থানগুলো অবশ্যই ঘুরে দেখবেন, চলুন সেগুলো সম্পর্কে জেনে নেই। দ্য ফ্লেমিং ক্লিফস। মঙ্গোলিয়ার দক্ষিণ প্রান্তে অবস্থিত বায়ানজাগ ফ্লেমিং ক্লিফস হল সেই ঐতিহাসিক শ্বাসরুদ্ধকর স্থান যেখানে 1920 সালে আমেরিকান জীবাশ্মবিদ রয় চ্যাপম্যান অ্যান্ড্রুজ প্রথম ডাইনোসরের ফসিল ও ডিম আবিষ্কার করেন। এই প্রাগৈতিহাসিক নিদর্শনের কল্যাণেই গোবি মরুভূমি বিশ্ববাসীর কাছে এক অনন্য উচ্চতায় স্থান পেয়েছে। হতেও তো পারে যদি নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে এখানে ঘোরাঘুরি করেন, তাহলে দু একটা ফসিল আপনিও হয়তো আবিষ্কার করে ফেলতে পারেন। এই অঞ্চলটি গোবি মরুভূমির অন্যান্য অঞ্চল থেকে একেবারেই আলাদা। এটি হাইকিং করার জন্য একটি দুর্দান্ত স্থান। গোবি গুরভান সাইখান ন্যাশনাল পার্ক আরেকটি বিখ্যাত স্থান। অম্ন গোবি প্রদেশের 27,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত
পাথুরে পাহাড়ের চমৎকার ল্যান্ডস্কেপ উপভোগ করতে হলে এই ন্যাশনাল পার্কেই আপনাকে যেতে হবে। এখানে যেমন রয়েছে বালির টিলা, তেমনই রয়েছে পর্বতমালা বেষ্টিত অনন্য সুন্দর গিরিখাত। সেই সাথে পুরো অঞ্চল জুড়ে ছড়িয়ে আছে বন্য পশু, বিভিন্ন প্রজাতির পাখি। অ্যাডভেঞ্চার প্রিয় পর্যটকরা উটের পিঠে চড়ে ট্রেকিং করে গুরভান সাইখান ন্যাশনাল পার্কে ঘুরে বেড়ান। এখানকার ঝকঝকে পরিষ্কার নীল আকাশ দেখে আপনি অভিভূত হয়ে পড়বেন। বিশেষ করে এখান থেকে সূর্যাস্ত দেখা অন্যরকম রোমাঞ্চকর অভিজ্ঞতা। গোবি মরুভূমির আরেক সৌন্দর্যময় স্থান হচ্ছে খঙ্গোরিন এলস স্যান্ড ডিউন, যা এখানকার সবচেয়ে আকর্ষণীয় বালির টিলা। এটি গোবি প্রদেশের স্যাভরি সাম অঞ্চলে অবস্থিত। আলতাই পর্বতমালার পাদদেশে অবস্থিত টিলাগুলো প্রায় 300 মিটার পর্যন্ত উঁচু হয় আর 12 কিলোমিটার চওড়া এবং 100 কিলোমিটার লম্বা হয়ে থাকে। এটি মঙ্গোলিয়ার সবচেয়ে উঁচু এবং সবচেয়ে দর্শনীয় বালির টিলা। এখানকার আরেকটি বিখ্যাত বালির টিলা হচ্ছে মলসগ এলস স্যান্ড ডিউনস। যদিও এটি প্রায় বিচ্ছিন্ন ও জনশূন্য অঞ্চলে অবস্থিত, তাই এখানে পৌঁছানো মোটেই সহজ নয়। কিন্তু হাইকিং করে কিংবা উটের পিঠে চড়ে আপনি যখন এই বালির টিলায় পৌঁছাবেন, তখন এর অপার্থিব সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যাবেন। গোবি মরুভূমির অন্যতম প্রাকৃতিক আকর্ষণ হচ্ছে ইয়োলিন আম ক্যানিয়ন। এই গিরিখাতটি 70 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত একটি প্রাকৃতিক বিস্ময়, যা 1965 সাল থেকে কঠোরভাবে সংরক্ষিত একটি এলাকা। ইয়োলিন আম গিরিখাতটির শ্বাসরুদ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে বিমোহিত করবেই। গোবি মরুভূমি এশিয়ার এক অসাধারণ প্রাকৃতিক বিস্ময়। তাই এই মরুভূমির পরিবেশ এবং ভূপ্রকৃতি সংরক্ষণ করার দায়িত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পাশাপাশি পৃথিবীবাসী সকলের। এমনও তো হতেও পারে হয়তো অদূর ভবিষ্যতে আরও কিছু অভাবনীয় প্রাগৈতিহাসিক নিদর্শন উন্মোচিত হওয়ার অপেক্ষায় আছে জগৎবাসী। তো প্রিয় দর্শক, কেমন লাগলো শুকনো সমুদ্র গোবি মরুভূমিতে ঘুরে বেড়াতে? যদি ভালো লাগে তাহলে চোখ রাখুন আমার মহাকাল চ্যানেলে এবং সাবস্ক্রাইব করুন ও আপনার মতামত দিন। আপনাদের ভালো লাগাই আমার চেষ্টার আনন্দ। সবাইকে ধন্যবাদ।